গত ১৬টা বছর ধরে ব্রাজিল দলের কাণ্ডারি হয়ে আছেন নেইমার জুনিয়র। কিন্তু ২০২২ বিশ্বকাপের সময় তিনি একটা কথা বলেছিলেন। তার পরবর্তী সাকসেসর হিসেবে তিনি রদ্রিগোকে দেখতে পান। নেইমার এটা বলেছিলেন যে নাম্বার 10 জার্সির জন্য তারপরে সবচেয়ে যোগ্য প্লেয়ার হচ্ছে রদ্রিগো। সেই রদ্রিগোই এখন রেগুলার ম্যাচ টাইম পাচ্ছে না। সেই রদ্রিগোই এখন নতুন ক্লাবের খোঁজে। কিভাবে এই বিশাল রকমের অধঃপতন ঘটল? আর সামনে রদ্রিগোর কি পদক্ষেপ নেওয়া উচিত তার ক্যারিয়ারটাকে আবার ট্র্যাকে ফেরানোর জন্য? চলুন জানা যাক আজকের এই ভিডিওতে। আপনারা বেশিরভাগ মানুষই ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তীতে অন্যান্য ভিডিও আপনি পেতে পারেন। ফুটবল রিলেটেড ভিডিও যদি আপনার ভালো লাগে, স্পেশালি ব্রাজিল ফ্যান হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নেইমার এবং রদ্রিগোর মধ্যে কিন্তু অনেক সিমিলারিটি রয়েছে। নেইমারের ক্যারিয়ারও শুরু হয়েছে সান্তোস থেকে, রদ্রিগোর ক্যারিয়ারও শুরু হয়েছে সান্তোস থেকে। নেইমার যখন জয়েন করেন স্প্যানিশ লা লিগায়, তখন তার কাছে আসে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট টিম বার্সেলোনা। অপর দিক দিয়ে রদ্রিগো যখন লা লিগায় জয়েন করেন, তার কাছে আসে সেই সময় সেরা দল রিয়াল মাদ্রিদ। দুজনের ক্যারিয়ারের ক্ষেত্রে আরেকটা সিমিলারিটি দেখতে পাওয়া যায়। রদ্রিগো ছোটবেলা থেকে নেইমারকে আইডল হিসেবে গণ্য করে এসেছেন। এই রদ্রিগোই মাত্র 2টো সিজন আগেও দাপিয়ে বেড়াচ্ছিলেন তার পায়ের জাদুতে। তার ফুটবল ট্যালেন্ট দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন। তিনি রাইট উইংয়ে খেলতে পারছিলেন, তিনি লেফট উইংয়ে খেলতে পারছিলেন, তিনি নাম্বার 10 জার্সিতেও খেলতে পারছিলেন। আর ২০২২ সালে চ্যাম্পিয়ন্স লিগে মাদ্রিদের সেই অ্যাপিক কামব্যাকটা তো আমাদের মনে আছেই। সেই একটা মোমেন্টই মাদ্রিদ ইতিহাসে তাকে অমর করে দিয়েছে। কিন্তু সেই রদ্রিগো লাস্ট 2টো সিজন ধরে হারিয়ে গিয়েছেন। তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। সেই ড্রিবলিং, সেই 1জন 2জন 3জন প্লেয়ারকে কাটিয়ে গোল করার এবিলিটি কোথায় হারিয়ে গেল সেই রদ্রিগো? কোথায় চলে গেল তার কনসিস্টেন্সি? রদ্রিগোর সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের ছায়া পড়ে যাওয়া। রদ্রিগো লেফট উইংয়ে খেলতে পছন্দ করে, কিন্তু ভিনিসিয়াস জুনিয়র লেফট উইংয়ে এতটাই ভালো যে তাকে সরিয়ে অন্য কাউকে এখানে খেলানো খুবই কঠিন একটা ব্যাপার। তাই রদ্রিগোকে রাইট উইংয়ে এত বছর নিজেকে মানিয়ে নিতে হয়েছে। শাবি আলোনসো আসার পরে তিনি এই জিনিসটা শাবি আলোনসোকে ক্লিয়ারলি বলে দেন যে তিনি লেফট উইংয়ে খেলবেন। এই জন্য ভিনিসিয়াস জুনিয়রের সাথে একই পজিশনে তার যে কলিশন হয়, এটার কারণে তার ম্যাচ টাইম অনেক বেশি কমে যায়। তারপর লাস্ট সিজন থেকে তার ফর্মে বিশাল ডিক্লাইন দেখা যায়। একদিক দিয়ে ফর্মে ডিক্লাইন, অপর দিক দিয়ে ভিনিসিয়াসের সাথে টাসেল, সব দিক দিয়ে রদ্রিগো পিছিয়ে যাচ্ছিলেন। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান কি হতে পারতো? এই ক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হতে পারতো এই সিজনের শুরুতেই রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়া। তিনি জানতেন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে আগের মতো আর ম্যাচ টাইম পাবেন না, তারপরেও তিনি রিয়াল মাদ্রিদের থেকে যেতে চেয়েছেন। আমরা সিজনের শুরু থেকেই বলে এসেছি এটা খুবই বাজে একটা সিদ্ধান্ত ছিল। আমরা আমাদের ব্যক্তিগত মতামত দিয়েছি যে রদ্রিগোর এই সিজনে ক্লাব ছাড়া উচিত। তার ক্ষেত্রে লিভারপুল, আর্সেনাল বা প্রিমিয়ার লিগের অন্য কোনো বড় দল সবচেয়ে ভালো অপশন হবে। তাছাড়া পেপ গার্দিওলা তো রদ্রিগোর সবচেয়ে বড় ফ্যান। তিনি যদি ম্যানচেস্টার সিটির মতো একটা দলে যেতে পারতেন, তিনি তার নিজের ক্যারিয়ারের ব্যাপক উন্নতি ঘটাতে পারতেন। দেখুন, রদ্রিগোর কিন্তু ক্লাব জার্সিতে তেমন কিছু জেতার বাকি নেই। তিনি চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে সুপার কাপ সব কিছু জিতে ফেলেছেন ক্লাব জার্সিতে, যা জেতা সম্ভব। তারপরে একজন প্লেয়ার কী চায়? একজন প্লেয়ার চায় তার নিজস্ব যে ব্যক্তিগত অর্জনগুলো সেটার ঝুলি বাড়িয়ে নিতে। রদ্রিগোর ক্ষেত্রে মাদ্রিদ না ছাড়ার এই মুহূর্তে কোনো কারণ নেই। এই সিজনে সে 26 ম্যাচে 3 গোল আর মাত্র 6টা অ্যাসিস্ট করতে পেরেছে। এই 26টা ম্যাচের মধ্যে বেশিরভাগ ম্যাচেই সে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নেমেছে, যেখানে 20 মিনিটের বেশি সময় সে কখনোই পায়নি। এমত অবস্থায় তার সবচেয়ে ভালো অপশন কি? তার সবচেয়ে ভালো অপশন ক্লাব ছেড়ে দেওয়া। দেখুন, রদ্রিগো কিন্তু অবশেষে এই সিজনের শেষ দিকে ক্লাব ছাড়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন। বিভিন্ন রিপোর্টে এই কথা উঠে এসেছে। দেখুন, রদ্রিগোর কিন্তু ব্যক্তিগত অর্জন অনেক বেশি হওয়ার মতো কোয়ালিটি তার মধ্যে রয়েছে। সে ব্যালন ড'র জিততে পারে, সে বিশ্বের সেরা প্লেয়ারদের একজন হতে পারে। এই জন্য তার এমন একটা দল প্রয়োজন যে দলে সে সবচেয়ে বড় তারকা হতে পারবে, যে দলের মেইন ম্যান সে হতে পারবে। রিয়াল মাদ্রিদের এই দল থেকে তার যে অর্জন করার যে জিনিসগুলো ছিল সেগুলো সে অলরেডি অর্জন করে ফেলেছে। সেই ট্রফিগুলো যেগুলো তার ক্যারিয়ারের ক্লাব জার্সিকে সম্পূর্ণ পূর্ণ করে দিয়েছে, কিন্তু তার নিজস্ব অর্জন এখনো শূন্যই রয়ে গিয়েছে। কয়েকটা সিজন আগেও যদি আমাকে বলা হতো যে ব্রাজিল জার্সিতে রদ্রিগো এখন স্টার্টই পাবে না, তাহলে অনেকটাই অবাক হতাম। রদ্রিগোকে মেইন টিমে রাখা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার হয়ে গিয়েছিল, কিন্তু এই সিজনে তার যে পারফরমেন্স, তাকে অবশ্যই ব্রাজিলের যে মূল একাদশ সেখানে রাখা যাবে না। হয়তো বিশ্বকাপেও সে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবেই খেলবে। ওভারঅল রদ্রিগোর এই সিচুয়েশন থেকে উন্নতির জন্য অন্ততপক্ষে তার ক্লাব চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে রদ্রিগোর কাছে অপশন রয়েছে কী? দেখুন, রদ্রিগোর প্রতি ইন্টারেস্টেড ম্যানচেস্টার সিটি, সেটা আমরা অনেক আগে থেকেই জানি। পেপ গার্দিওলা তাকে অনেক পছন্দ করেন এবং পেপ গার্দিওলার যে খেলার স্টাইল সেখানে তিনি ভালো ফিট করতে পারবেন বলে আমি মনে করি। আর সেখানে নিজের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সও দেখাতে পারবেন, আর একটা দলের মেইন ম্যান হয়ে ওঠার মতো এবিলিটিও তার রয়েছে। তার সেকেন্ড অপশন হতে পারে লিভারপুল। লিভারপুল যদি এই সিজনে তার প্রতি ইন্টারেস্টেড হয়, তাহলে সেক্ষেত্রে একটা ভালো মোড় দেখা যেতে পারে তার ক্যারিয়ারে। তার ক্যারিয়ারে যেটা ডাউন হচ্ছিল সেটা আপের দিকে যেতে পারে।
এছাড়াও যদি পিএসজি তার প্রতি ইন্টারেস্টেড থাকে তিনি পিএসজির ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন। এই পিএসজি কিন্তু আগের পিএসজি নেই, এই পিএসজি বর্তমানে একটা পরিপূর্ণ টিমে পরিণত হয়েছে। এই দলে যেতে পারলে তিনি নিজেকে ভালোই মেনে ধরতে পারবেন। এই জিনিসটা ক্লিয়ার, তার মাদ্রিদ ছাড়তে হবে। দেখুন, ব্রাজিলিয়ান প্লেয়ারদের সবচেয়ে বড় সমস্যাটাই হচ্ছে তারা ঠিক সময় ঠিক ট্রান্সফার ডিসিশন নিতে পারে না। এই ডিসিশনগুলো না নেওয়ার কারণে তাদের ক্যারিয়ারের বিশাল ডাউনফল আমরা দেখতে পাই। প্রত্যেকটি প্লেয়ারের ক্ষেত্রেই এইরকম কোনো না কোনো সিচুয়েশন আসে যেখানে ব্রাজিলিয়ান প্লেয়াররা ভুল সিদ্ধান্ত নেন। নেইমারের ক্ষেত্রে যদি চিন্তা করি, নেইমার বার্সেলোনা ছাড়ার পর যদি ম্যানচেস্টার সিটি বা অন্য কোনো ক্লাবে জয়েন করতেন তাহলে তার ক্যারিয়ার অনেক ভালো হতে পারত। পিএসজির তখনকার ম্যানেজমেন্টের যে সিচুয়েশন ছিল সেখান থেকে ভালো কিছু বের করে আনা অনেক অনেক কঠিন একটা ব্যাপার। এখন রদ্রিগোর কাছে দুটি অপশন, হয় রিয়াল মাদ্রিদে থেকে গিয়ে তার কেরিয়ারকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা আর তারপর কেরিয়ারের শেষ দিকে ব্রাজিলে ফিরে যাওয়া, আর নাম্বার 2 এখনও তার কেরিয়ারের পিকটা দেখা, যে কোনো একটা প্রিমিয়ার লিগের ক্লাবে জয়েন করা নেক্সট সিজনে এবং সেখানকার মেন হয়ে তাদেরকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সাহায্য করা। দেখা যাক রদ্রিগো কোন দিকে নিজের কেরিয়ারকে মোড় নেন। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আমার কাছে মনে হয় ব্রাজিলের বিশ্বকাপে রদ্রিগো সাবস্টিটিউট বেঞ্চ থেকে সুপার সাব হওয়ার অনেকগুলো সম্ভাবনা তার রয়েছে, কিন্তু সে সম্ভবত মূল একাদশে স্টার্ট করতে পারবে না, বিকজ ব্রাজিলের কাছে খুব বেশি ট্যালেন্ট রয়েছে। কিন্তু সে যদি ফর্মে থাকতো তারও কিন্তু মূল একাদশে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যেত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।